আগামী ৫-৬টা দিন আমাদের বাংলাদেশের মানে সামনের যে আমরা যেটা রাজনীতিক বন্দোবস্তর কথা বলি সেটার জন্য খুবই ক্রুশিয়াল একটা টাইম। প্রোক্লেমেশন নিয়ে কাজ হচ্ছে, চার্টার নিয়ে কাজ হচ্ছে। ৫ তারিখ আমাদের প্রথম বর্ষপূর্তি, জুলাই গণ অভ্যুত্থানের। তো এই পুরোটাকে সামনে রেখে অনেকগুলো আপনি দেখেছেন যে আজকে খুবই সিরিয়াস মিটিং হচ্ছে জুলাই চার্টারটাকে ফাইনালাইজ করার জন্য। অ্যাট দ্য সেম টাইম জুলাই প্রোক্লেমেশনের জন্য যারা স্টুডেন্টদের মধ্যে যারা রেভলিউশনারি ছিল তারা এটাকে প্রেশার দিচ্ছে, এটা নিয়েও এক ধরনের খুবই কাজ হচ্ছে। তো আমি বলবো যে আগামী ৫-৬টা দিনে আমরা বুঝবো যে আমরা সামনে কোথায় যাচ্ছি। বাট একটা বিষয়ে আপনি নিশ্চিত থাকেন, ইলেকশন দেরি হবে না। ইলেকশন প্রফেসর ইউনূস যেই সময়ে বলেছেন তার থেকে একটা দিন দেরি হবে না। উনি প্রথমে বলেছিলেন যে এটা এপ্রিলের ফার্স্ট 15 ডের মধ্যে হবে। পরবর্তীতে আমরা লন্ডনে বলেছি যে এটা যদি অনেকগুলো সংস্কার হয় এবং ট্রায়ালের কাজগুলো এগিয়ে যায় সেক্ষেত্রে এটা ফেব্রুয়ারিতে হবে। তো আমরা সেই জায়গায় এখনও আছি, এটার একটা দিন দেরি হবে না। যান যে দেখেন আমরা কি কি কাজ করেছি, কাজটা কি মাত্রায় হয়েছে। আমাদের মিনিস্টাররা খুবই সিনিয়র, অ্যাডভাইজাররা খুবই সিরিয়াস ছিলেন, তারা অনেক কিছু অ্যাচিভ করেছেন। এই অ্যাচিভমেন্টের একটা পার্ট এসছে হচ্ছে যে এই কমিশনগুলোর যে রিপোর্ট, সেই রিপোর্টের ভিত্তিতে আমরা কিছু কাজ করেছি। আর একটা হচ্ছে ওনারা নিজেরাই বুঝেছেন যে এই কাজগুলো করা উচিত, এই কাজগুলো খুব দ্রুত। যেমন ধরেন এই যে এনার্জি মিনিস্ট্রিতে একটা ল ছিল স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, ওটার মাধ্যমে এটা হলো বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে বাজে ল আসে নাই। এটা হচ্ছে এই চুরিটা, এটা ছিল হলো বাংলাদেশের মহা চুরির বন্দোবস্তর একটা ল। ওই লটাকে স্ক্র্যাপ করা হয়েছে জাস্ট আমাদের দায়িত্ব নেওয়ার 10 দিনের মাথায়, ওইটা স্ক্র্যাপ করা হয়েছে। তো আমরা তো চলছে, তো দেখছেন না অনেকগুলো ডিসিশন হচ্ছে, প্রতিদিনই আমরা নতুন নতুন ডিসিশন নিচ্ছি, প্রত্যেকটা মিনিস্ট্রিতে ডিসিশন এসছে। আমরা রিফর্ম নিয়ে কাজ করেছি, আমরা ট্রায়ালটা যথেষ্ট 15টা ট্রায়াল অলরেডি শুরু হওয়ার মতো, প্রত্যেকটা বিষয়ই ট্রায়াল হবে। আমরা পুলিশের থেকে প্রতিদিন নিচ্ছি। আমরা সবাইকে অনুরোধ করব, পুলিশ আমাদেরকে একটা ডকুমেন্ট দিচ্ছে 21 পাতার কী কী কাজ করেছে। আপনি গত 1 বছরে পুলিশকে দেখেছেন লেথাল উইপেন ইউজ করতে? পুলিশ কোথাও লেথাল উইপেন, পুলিশের আমরা আগে সেই কলোনিয়াল একটা ক্রাউড কন্ট্রোলের একটা ল ছিল, সেই অনুযায়ী করতে। এখন আমরা যেটা করেছি ইন্টারন্যাশনাল যেটা অ্যাকসেপ্টেড নর্মস, ইউএন যেটা বলে সেই কাজটা করছি। পুলিশে কাজ হচ্ছে, জুডিশিয়ারিতে যুগান্তকারী কিছু কাজ হয়েছে, সিআরপিসি সিপিসি দুটাতেই অনেক কাজ হয়েছে, জাজ নিয়োগের ক্ষেত্রে। আমি বলবো যে আপনার অন্যান্য যতগুলো মিনিস্টার আছে, আপনি ফিনান্স বলেন, আপনি এনবিআর বলেন, বাংলাদেশ ব্যাংক বলেন, এমন কোথাও নাই যে এই গভর্নমেন্ট গত 1 বছরে কাজগুলো করেনি। কিন্তু কথা হচ্ছে যে মানুষ তো মানে এখন নিউজটা পড়তেই বেশি চায়, যে দেখতে চায় যে মানে ক্রাইসিস নিউজটা মানুষ বেশি পড়ে, সেই জন্য হয়তো এই অ্যাচিভমেন্টগুলো ঢাকা পড়ে যাচ্ছে। আমরা বলবো যে আমাদের বড় একটা অ্যাচিভমেন্ট ছিল স্ট্যাবিলিটি আনা। ভয়ঙ্কর একটা অর্থনৈতিক দুর্যোগের থেকে দেশকে এবং একটা পোস্ট আপরাইজিংয়ের সময়ে একটা দেশে স্ট্যাবিলিটি আনা খুবই কষ্টসাধ্য একটা কাজ। এই গভর্নমেন্ট সেটা করতে পেরেছে। আপনারা অনেকে ল অ্যান্ড অর্ডারের কথা বলেন, আমি আপনাদের সবাইকে বলবো আমরা এই জন্য ওপেননেসে বিশ্বাসী। আমরা পুলিশকে বলেছি যে আপনার যা স্ট্যাটিস্টিক্স আছে সবাইকে দেন। এইটা যদি দেখায় যে ডাকাতি বাড়ছে, দেখুক, আমরা তো হাইড করছি না, আমাদের হাইড করার কিছু নাই। কিন্তু আমরা ল অ্যান্ড অর্ডারে দেখছি যে স্ট্যাবল একটা সিচুয়েশনে আছে। হ্যাঁ, একটা দুইটা হঠাৎ রকম জঘন্য খুন দেখে অনেকে আটকে উঠছেন, বলছেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খুবই খারাপ, বা পলিটিক্যাল কোনো ক্ল্যাশ দেখে। আমি আপনাদেরকে বলতে পারি, আপনার স্ট্যাটিস্টিক্স দেখেন, আমি বলবো যে বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন স্ট্যাবিলাইজেশনে আসছে। আপনার ইকোনমিতে দেখেছেন তো,
ইনফ্লেশন 8%-এর কাছাকাছি এসছে। অনেকে ভাবেন যে ইনফ্লেশনটা আনাটা মানে এটা যে কত বড় একটা কষ্টসাধ্য বিষয়, অনেকে এটা বুঝতে পারেন না। ইনফ্লেশন যদি স্ট্যাবনলি যদি আটকে থাকে, তাকে নিচে নামিয়ে আনা খুবই কষ্টসাধ্য একটা বিষয়, এবং এই গভর্নমেন্ট সেটা অ্যাচিভ করেছে। ফুড ইনফ্লেশন বোধহয় গত বছর 14% পর্যন্ত উঠে গিয়েছিল, সেই জায়গায় এখন ফুড ইনফ্লেশন 7.5%, এবং এটা নামবে। টাকা ডলারের এক্সচেঞ্জ রেট একটা স্ট্যাবল হয়েছে, রিজার্ভ বাড়ছে, এবং রিজার্ভ বাড়ার অবশ্যই আমরা আমাদের প্রবাসী ভাই বোনদেরকে ক্রেডিট দেই, বাট অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ ব্যাংক যেই মেজারগুলো নিয়েছে এটা হেল্প করেছে। আমরা এনবিআরে আমরা সিরিয়াস কিছু ইন্টারভেনশন করে সিরিয়াস কিছু রিফর্ম এনেছি, সেইটা এনবিআরের রিফর্মের সুফল সামনে সবাই পাবেন। আমরা বিডাতে বাংলাদেশ ইনভেস্টমেন্ট অথরিটিতে আমরা রিফর্ম এনেছি, এবং এইটার সুফল আসতে শুরু করেছে, এবং আমরা মনে করি আগামী গভর্নমেন্টের সময় আপনারা দেখবেন যে আমাদের খুব ভালো ইনভেস্টমেন্ট আসছে বিদেশের থেকে। এই গভর্নমেন্টের ফরেন পলিসি দেখেন, এই ফরেন পলিসি আর একটা দেশের কাছে বন্ধক দেওয়া হয়েছিল আমাদের ফরেন পলিসিটা। এখন এই ফরেন পলিসি ইন্ডিপেন্ডেন্ট, আমরা সবার সাথে সুসম্পর্ক রাখছি, সেটা ইন্ডিয়াই হোক, সেটা চায়না হোক, ইউএস হোক, সবার সাথে আমরা একটা সুসম্পর্ক, সবার কাছে আমি চাই যে আমাদের সাথে তার সম্পর্ক হোক মর্যাদা এবং ন্যায্যতার, এবং সেই জায়গাটায় আমরা গিয়েছি। এবং সবচেয়ে হচ্ছে যে আমরা একটা সবার জন্য একটা স্পেস তৈরি করেছি, যেখানে একটা কালচারাল উত্থান হয়েছে, সবাই তার এক্সপ্রেশন করতে পারছেন। ফ্রিডম অফ প্রেসের জায়গায় কেউ বলতে পারবে না আমরা কারো কণ্ঠ রোধ করেছি, কেউ বলতে পারবেন না। যদি হয় আমাকে জানাবেন। অন্তত এই ইন্টারিম গভর্নমেন্ট কাউকে বলছে না আপনি এটা লিখতে পারবেন না, লিখবেন না, বা আপনি এটা আর যদি ভুল হয় আমি আপনাদেরকে জানাচ্ছি যে আপনার এটা ভুল হয়েছে, আমি আপনাকে কারেক্ট করার জন্য বলছি, আমি একটা রিজয়েন্ডার পাঠাচ্ছি। বাট আমরা কাউকে প্রেশার দিয়ে, সেটা সিক্রেট এজেন্সি দিয়েই হোক বা পলিটিক্যালি বা কোনো সিনিয়র অফিসিয়ালি হোক, আমরা কাউকে বলছি না যে আপনি। তা একটা ব্রিলিয়ান্ট একটা আমি বলবো যে ফ্রিডম অফ এক্সপ্রেশনে একটা আবহ তৈরি হয়েছে, সবাই তার মতামত দিচ্ছেন, এবং অনেক ক্ষেত্রে অনেক মিথ্যা বলবো যে এর ফলে যেটা হয়েছে যে ডিসইনফরমেশনও প্রচুর ছড়ানো হচ্ছে, এবং এটাকে ট্যাকেল দেওয়া আমাদের জন্য এটা একটা খুবই আমি বলবো যে চ্যালেঞ্জিং কাজ হয়েছে। আমরা এটা নিয়ে খুবই আমি বলবো যে এটা আমাদের গভর্নমেন্ট কেন, সামনে যে কোনো গভর্নমেন্ট আসলে এটা হবে তার একটা বড় কাজ। ডিসইনফরমেশনকে আপনি কিভাবে কমব্যাট করবেন, তৈরি করেন, তো সেই জায়গায়ও আমরা চেষ্টা করেছি। অন্যান্য যতগুলো আপনি যদি দেখেন, আমি আপনাদেরকে আবারও অনুরোধ করি, আপনারা আমাদের অবশ্যই আমরা চাই না যে আপনি আমাকে খুব গ্লোরিফাই করেন, আমার যেটা আনডিউ গ্লোরি আমরা চাচ্ছি না, বাট আমরা চাই আপনারা আমাদের কাজগুলোকে আপনারাই যাচাই করেন, দেখেন এই গভর্নমেন্ট একটা বছরে কতটুকু অ্যাচিভ করেছে, আদৌ অ্যাচিভ করেছে কিনা, এটা আপনাদের উপর, আপনাদের জাজমেন্টের উপর। থ্যাংক ইউ ভেরি মাচ।